প্রিয় শিক্ষার্থীরা এবং যারা শুনছেন আসসালামু আলাইকুম। 2020-21 শিক্ষাবর্ষের বিজ্ঞান একাদশ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরা বিজ্ঞান বিভাগের তোমাদের সবাইকে আমার এই ক্লাসে স্বাগত জানাচ্ছি। এই গণিত ক্লাসে আমি মোহাম্মদ সারোয়ার সাদেক। আমি কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের গণিত বিভাগের সহকারী অধ্যাপক। আজ তোমাদের সাথে আমি অন্তরীকরণ নিয়ে কথা বলবো। উচ্চতর গণিত প্রথম পত্রের নবম অধ্যায়ে আমরা আসলে কথা বলবো প্রিয় শিক্ষার্থীরা। তো আমরা এখানে শিখতে চাইবো কি, লিমিটের ধারণা ব্যাখ্যা করতে পারবো। একদিকবর্তী লিমিট সম্পর্কে আমরা আলোচনা করব, তারপর লিমিটের ধর্মাবলী ব্যাখ্যা করব, কতিপয় বিশেষ লিমিট নিয়ে আমরা কথা বলবো। এছাড়া আমাদের মূলত চ্যাপ্টারটা হচ্ছে অন্তরীকরণ। আমি শুরুতে একটু অন্তরীকরণ নিয়ে আলোকপাত করব আর এই শিক্ষণ ফলগুলো নিয়ে কথা বলবো। এছাড়া আমরা ফাংশনের অবিচ্ছিন্নতা নিয়ে কিছুটা কথা বলবো প্রিয় শিক্ষার্থীরা। তো আমরা শুরু করে দেই। প্রথমে আমরা যদি আলোচনা করি অন্তরীকরণ কি জিনিস সেটা দেখো। অন্তরীকরণ হচ্ছে একটা ফাংশন। তো ফাংশন নিয়ে ইতিমধ্যে আমাদের কিছু ক্লাস হয়েছে, আমি আশা করি ক্লাসগুলো তোমরা বুঝেছো। সেইটা যদি বুঝে থাকো তাহলে আমাদের ফাংশনটা একটু দেখো। y = fx একটা ফাংশন। তো এখানে ক্লিয়ারলি x হচ্ছে স্বাধীন চলক আর y হচ্ছে অধীন চলক। এখন এই যে স্বাধীন চলক x এর ক্ষুদ্রতম বৃদ্ধির জন্য অধীন চলক y এর মানের যে বৃদ্ধি ঘটে, এটার অনুপাতের সীমাস্থ মানই হলো x এর সাপেক্ষে y এর অন্তরজ। তো x এর মান ডেল্টা x পরিমাণ যদি বৃদ্ধিপ্রাপ্ত হয়, fx এর মান তাহলে কি হচ্ছে fx প্লাস ডেল্টা। আর সেক্ষেত্রে y এর মানটা কি পরিমাণ বৃদ্ধি পায়? y এর মান বৃদ্ধিপ্রাপ্ত মান হচ্ছে ডেল্টা y = fx প্লাস ডেল্টা x মাইনাস fx। সুতরাং এই ক্ষেত্রে আমরা x এর সাপেক্ষে y এর অন্তরজ হবে লিমিট ডেল্টা x টেন্ডস টু 0 ডেল্টা y বাই ডেল্টা x। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে কি হচ্ছে বিষয়টা দেখো। y = fx ফাংশনে x এর যে পরিবর্তন, ক্ষুদ্রতম পরিবর্তন, সামান্যতম পরিবর্তন, এটার সাপেক্ষে y এর যে পরিবর্তনটা আসে তার অনুপাতের সীমাস্থ মানই হচ্ছে অন্তরীকরণ। আমরা আরেকটু যদি গাণিতিকভাবে বিষয়টাকে দেখি, দেখো y = fx, এটার চিহ্নটা কি হয় দেখো একটু। অন্তরজের চিহ্নটা কি হয়? f'(x) অথবা y' অথবা ddxy। এটা মানে হচ্ছে কি ddx fx অথবা dx fx অথবা dxy। আমরা এই সবগুলো চিহ্ন আসলে আমরা ব্যবহার করি। আর এটা মানেটা কি? ddxy = লিমিট ডেল্টা x টেন্ডস টু 0 ডেল্টা y বাই ডেল্টা x। অর্থাৎ আমরা যে বলছিলাম যে স্বাধীন চলরাশি x এর ক্ষুদ্রতম পরিবর্তনের সাপেক্ষে অধীন চলরাশি y এর ক্ষুদ্রতম পরিবর্তনের যে অনুপাত, তার সীমাস্থ মানটাকে আমরা বলছিলাম ddxy, অর্থাৎ y এর অথবা fx এর অন্তরজ। প্রিয় শিক্ষার্থীরা, এটাকে আমরা আরেকটু যদি বর্ণনা করি, সেটা হচ্ছে লিমিট ডেল্টা x টেন্ডস টু 0 fx প্লাস ডেল্টা x মাইনাস fx বাই ডেল্টা x। তো ডেল্টা x টাকে যদি আমি এবার h হিসেবে কনসিডার করি, h ধরি, তাহলে কি হচ্ছে বিষয়টা? লিমিট h টেন্ডস টু 0 ফাংশন অফ x প্লাস h মাইনাস ফাংশন অফ x বাই h। প্রিয় শিক্ষার্থীরা, তো আমরা কি হচ্ছে বিষয়টা, y = fx ফাংশন অন্তরজ নির্ণয় প্রক্রিয়া হচ্ছে অন্তরীকরণ। তাহলে আমরা একটু আগে এই অন্তরজ বলছি, আর এই অন্তরজ নির্ণয়করণের যে প্রক্রিয়াটা কথা বলছি আমরা সেটাকে বলছি কি অন্তরীকরণ। প্রিয় শিক্ষার্থীরা, এবার আমরা একটু সীমার ধারণা, লিমিটের ধারণা নিয়ে কথা বলবো। এটা ফাংশন দেখো fx। এই ফাংশনটি হচ্ছে x² - 4/x - 2। এখানে x এর মান যদি আমি 2 বসাই, তাহলে দেখো f2 = 0/0। এটা অসংজ্ঞায়িত হচ্ছে, এটা আনডিফাইন্ড হচ্ছে। এখন খেয়াল করো, 2 না বসে যদি 2 থেকে সামান্য ছোট, অর্থাৎ 2 এর খুবই কাছাকাছি একটা সংখ্যা বসাই, 1.99 অথবা 1.999 অথবা 1.99999 এরকম সংখ্যা, তাহলে কি হয় দেখো, fx-টা তখন হয় 3.99 অথবা 3.999 অথবা 3.99999 এরকম একটা সংখ্যা আসে। তাহলে বিষয়টা দেখো তো, x এর মান 1.99 হলে fx এর মান হচ্ছে 3.99। এটা দেখো, এই x এর মান 2 এর নিকটবর্তী আর এটা হচ্ছে 4 এর নিকটবর্তী। একইভাবে দেখো, আমি আরো 2 এর নিকটবর্তী হই x এর মানটা নিয়ে, x এর মানটাকে আরো 2 এর নিকটবর্তী মান নিলাম কি 1.999। তাহলে দেখো fx এর মানটা 4 এর আরো নিকটবর্তী হচ্ছে 3.999। x এর মানটাকে আরো নিকটবর্তী করি 2 এর, 1.499 দিলাম,
তাহলে দেখো এখানে fx এর মানটা 3.49, দেখো প্রায় 4 এর কাছাকাছি। এইভাবে তুমি যত বৃদ্ধি করো 1.999999 দাও, এখানেও 3.999 আসবে। তাহলে এখানে মজার জায়গাটা হলো x এর মান 2 দিলে এটা আনডিফাইন্ড, কিন্তু 2 এর কাছাকাছি নিকটবর্তী যদি মান দাও fx এর মানটা তখন আনডিফাইন্ড হচ্ছে না, fx এটা মানের কাছাকাছি একটা মান পাই, 4 এর কাছাকাছি একটা মান পাই। একইভাবে এখানে মানগুলি x এর মান ধরেছি আমরা কি 2 থেকে ছোট, 2 থেকে সামান্য বড় মান দাও 2.01, দেখো fx এর মান আসবে 4.01। x এর মান 2.001 দাও, fx এর মান আসবে 4.001। এইভাবে x এর মান 2.001 দাও, 2.001 দাও, fx এর মান কি হবে 4.001। প্রিয় শিক্ষার্থীরা, এই দুইটা অবস্থায় তুমি খেয়াল করে দেখো x এর মান 2 এর নিকটবর্তী হচ্ছে, এখানে ছোট অবস্থা থেকে আর এখানে বড় অবস্থা থেকে। আর x এর মান 2 এর নিকটবর্তী হওয়াতে কি হচ্ছে, fx এর মান হচ্ছে 4 এর নিকটবর্তী। এখানে হচ্ছে আমার লিমিটের আসলে বিষয়টা। তাহলে উভয় ক্ষেত্রে দেখা যায় যে x এর মান একটি নির্দিষ্ট সংখ্যা 2 এর নিকটবর্তী হওয়াতে কাছাকাছি অগ্রসর হলে fx এর মান ক্রমশ নির্দিষ্ট সংখ্যা 4 এর কাছাকাছি হয়। এক্ষেত্রে আমরা বলি x এর মান ক্রমশ 2 এর দিকে অগ্রসর হচ্ছে, অর্থাৎ x এবং 2 এর যে ব্যবধানটা খুবই ছোট হচ্ছে। দেখো x - 2 এর অ্যাবসলিউট ভ্যালুটা কি হচ্ছে, খুবই ছোট। x টা 2 এর খুবই কাছাকাছি হওয়ার মানে কি, তাদের ব্যবধানটা একেবারে 0 এর কাছাকাছি হয়ে যাওয়া। আচ্ছা, তাহলে fx এর সীমাস্থ মান হচ্ছে বা সংক্ষেপে সীমা বলছে আমরা 4 কে, অর্থাৎ fx টা তখন 4 এর খুব কাছাকাছি, fx এবং 4 এর ব্যবধানটা খুবই ছোট হবে। তো যাক, এটাকে আমরা প্রকাশ করি লিমিট x টেন্ডস টু 2 fx ইজ ইকুয়াল টু 4। তো এটা হচ্ছে আমার আসলে মূলত লিমিট। আমরা একটু জেনারেলাইজেশনে যাব, এটা ডেফিনিশন দেওয়ার চেষ্টা করব। আমরা ওখানে যেটা 2 বলেছিলাম, এখানে আমরা একটা আরবিটারি কনস্ট্যান্ট নিয়ে আসছি a, আর ওখানে যেটা 4 ছিল এখানে আমি আরেকটা আরবিটারি কনস্ট্যান্ট নিয়ে আসছি l। প্রিয় শিক্ষার্থীরা দেখো, আমি ওই ডেফিনিশনটাকে একটু এক্সপ্লেন করার চেষ্টা করি এপসিলন এবং ডেল্টা দিয়ে। এই সূত্রটাকে অবশ্য আবার এপসিলন ডেল্টা সংজ্ঞা বলা হয়, লিমিটের এপসিলন ডেল্টা ডেফিনেশন এটাকে বলা হয়ে থাকে। একটু দেখি কি বিষয়টা, দেখো যে কোনো যথেষ্ট ক্ষুদ্র ধনাত্মক সংখ্যা এপসিলন গ্রেটার দেন 0, এপসিলন হচ্ছে খুবই ছোট একটা সংখ্যা, মানে বলতে গেলে 0 থেকে সামান্য বড়, 0 এর খুবই নিকটবর্তী একটা সংখ্যা। এর প্রতিরূপী সংখ্যা হচ্ছে ডেল্টা গ্রেটার দেন 0, এটাও 0 খুবই নিকটবর্তী একটা সংখ্যা। যখন x টা a এর নিকটবর্তী হয়, অর্থাৎ x এবং a এর ব্যবধানটা এই যে ছোট একটা সংখ্যা ডেল্টা বলেছেন তার থেকেও আর ছোট হয়, তাহলে fx টা l এর নিকটবর্তী হয়, অর্থাৎ fx এবং l এর ব্যবধানটা এই যে খুব ছোট একটা সংখ্যা তার থেকে ছোট হয়। অর্থাৎ তাহলে কি দাঁড়াচ্ছে বিষয়টা, fx এবং l এর ব্যবধান এপসিলন থেকে ছোট হয় যখন x এবং a এর ব্যবধানটা ডেল্টা থেকে ছোট হয়। সেই ক্ষেত্রে আমরা l কে fx এর লিমিট বলি অথবা সীমা বলি, এবং আমরা লিখে থাকি লিমিট x টেন্ডস টু a fx ইজ ইকুয়াল টু l। তাহলে কি হচ্ছে বিষয়টা দেখো, আমরা সাধারণভাবে বলে থাকি চলমান রাশি x এর মান এটি নির্দিষ্ট সংখ্যা a এর দিকে অগ্রসর হয়ে এর যথেষ্ট নিকটবর্তী হওয়ায় যদি একটি প্রদত্ত ফাংশন fx এটি নির্দিষ্ট সংখ্যা l এর যথেষ্ট নিকটবর্তী হয়, তাহলে l কে a বিন্দুতে fx ফাংশনের সীমা বলে। আর এটাকে লিখে থাকি লিমিট x টেন্ডস টু fx ইজ ইকুয়াল টু l। প্রিয় শিক্ষার্থীরা, এবার আমরা দেখব একটি একদিকবর্তী লিমিট বলতে একটা কনসেপ্ট আমাদের আছে, সেটাকে দেখো তো। লিমিট কখনো কখনো fx কে একাধিক সূত্র দ্বারা সূচিত করা হয়। এইসব ক্ষেত্রে ফাংশনের বাম দিকের এবং ডান দিকের সীমা সম্পর্কিত ধারণা থাকা খুবই দরকার। ফাংশন ডান দিকের সীমা বলতে বোঝায় x চলক এর যতই নিকটবর্তী হয় তা x সবসময় a থেকে বৃহত্তর থাকে। fx এর ডান দিকের সীমাকে লিমিট x টেন্ডস টু a প্লাস fx দ্বারা সূচিত করা হয়। প্রিয় শিক্ষার্থীরা, আমি একটু পিছনে যেতে যদি আমি দেখি, দেখো এখানে ছিল x এর মানগুলো 2 থেকে সামান্য বড়, এই অবস্থায় থেকে সে 2 এর নিকটবর্তী হচ্ছিল। খেয়াল করো বিষয়টা, x এর মানগুলো থেকে 2.01, 2.001, 2.001, এখানে দেখো এটা কি 2 এর নিকটবর্তী, কিন্তু প্রতি ক্ষেত্রে এই x এর মান 2 থেকে বড়।
তো x এর মানটা 2 থেকে বড় এই অবস্থা থেকে যখন সে 2 এর নিকটবর্তী হয় তখন fx এর মানটা কি হচ্ছে 4 এর নিকটবর্তী হচ্ছে তখন আমরা এই fx এর যে লিমিট 4 এটাকে আমরা হচ্ছে ডান দিকবর্তী লিমিট প্রিয় শিক্ষার্থীরা একই ভাবে x এর মানগুলো 2 থেকে ছোট এই অবস্থা থেকে যখন এটা 2 এর নিকটবর্তী হচ্ছিল তখন fx এর মানটা কি হচ্ছিল 4 এর নিকটবর্তী হচ্ছিল তখন এই লিমিটটাকে আমরা বলে থাকি বাম দিকবর্তী লিমিট প্রিয় শিক্ষার্থীরা তাহলে দেখো বিষয়টা আমরা আসলে এই কথাটা একটু থিওরিটিক্যালি আলোকপাত করেছিলাম যে x এর মানটা a থেকে ছোট এই অবস্থা থেকে সে a এর নিকটবর্তী হচ্ছিল ঠিক তখন fx এর মানটা কি হচ্ছিল l এর নিকটবর্তী হচ্ছিল সেক্ষেত্রে আমরা fx এর যে লিমিট সেটাকে আমরা কি বলছি ডান দিকবর্তী লিমিট এটাকে সূচনা করা হয় প্রকাশ করা হয় দেখো এইভাবে লিমিট x টেন্ডস টু a প্লাস fx আচ্ছা প্রিয় শিক্ষার্থীরা আমরা আরেকটা কথা আলোকপাত করতে চাই সেটা হচ্ছে যে লিমিটের এক্সিস্টেন্স লিমিট বিদ্যমান থাকে এক্সিস্ট করে কিনা হ্যাঁ তো একটা বিন্দুতে লিমিট এক্সিস্ট করে ধরো x = a এই বিন্দুতে লিমিটটা এক্সিস্ট করবে কি করবে না সেটা নির্ভর করবে কার উপরে বাম দিকবর্তী লিমিট এবং ডান দিকবর্তী লিমিট সমান হয়েছে কিনা তার উপরে তো তাহলে আমরা বলবো যে x = a এই বিন্দুতে লিমিটটা এক্সিস্ট করবে তখনই যখন লিমিট x টেন্ডস টু a নেগেটিভ fx লিমিট x টেন্ডস টু a পজিটিভ fx কি হয় l হয় অর্থাৎ a বিন্দুতে বাম দিকবর্তী লিমিট এবং ডান দিকবর্তী লিমিটের মান যদি সমান হয় তাহলেই x = a বিন্দুতে fx এর লিমিটটা বিদ্যমান থাকবে এক্সিস্ট করবে প্রিয় শিক্ষার্থীরা আমরা একটা এক্সিস্টেন্সের জন্য একটা ছোট্ট একটা एग्जांपल দেখতে চাই দেখো একটা एग्जांपल আমি চুজ করেছি এইভাবে fx = x² + 1 এটা কখন যখন x টা 0 থেকে ছোট আর fx = x² - 1 কখন এটা যখন x টা 0 থেকে বড় এখন আমাদের কোশ্চেনটা হলো x = 0 বিন্দু থেকে লিমিটটা এক্সিস্ট করে আচ্ছা চেক করি আমরা তো চেক কি করব বাম দিকবর্তী লিমিটটা প্রথমে দেখি লিমিট x → 0 নেগেটিভ fx তো 0 নেগেটিভ মানে কি x এর মানটা 0 থেকে ছোট তো দেখো x টা 0 নেগেটিভ মানে 0 থেকে ছোট মান সেই ক্ষেত্রে কোনটা আমরা ফাংশন চুজ করব এটাকে fx চুজ করব তখন আমি কি x² + 1 প্রিয় শিক্ষার্থীরা তাহলে লিমিট x টেন্ডস টু 0 নেগেটিভ fx মানে হচ্ছে লিমিট x টেন্ডস টু 0 x² + 1 তো x এর মানে 0 বসিয়ে দাও তাহলে কি আসছে 1 আবার লিমিট x টেন্ডস টু 0 প্লাস fx তাহলে কি হয় দেখো একটু প্রিয় শিক্ষার্থীরা 0 প্লাস fx হলে মানে 0 থেকে বড় তো 0 থেকে বড় মানটা দেখো তো x > 0 জন্য কি আসবে fx = x² - 1 তাহলে কি হয় দেখো তো x = 0 x² - 1 তাহলে x এর মানটা 0 বসাও তাহলে -1 আসে তাহলে দেখো এখানে বাম দিকবর্তী লিমিটটা 1 ডান দিকবর্তী লিমিটটা -1 তার সমান তো হয়নি তাহলে কি হচ্ছে x = 0 এই বিন্দুতে লিমিটটা এক্সিস্ট করে না অর্থাৎ বিদ্যমান নয় প্রিয় শিক্ষার্থীরা আমরা একটু অবিচ্ছিন্ন ফাংশন ধারণা দিব তারপরে আমরা লিমিটের কিছু বৈশিষ্ট্য আছে সেটা নিয়ে কথা বলবো প্রিয় শিক্ষার্থীরা দেখো অবিচ্ছিন্নতার ফাংশনটা কি হয় একটা ফাংশন fx = x² আমি ধরে নিলাম ফর एग्जांपल f = a² হয় x = a বিন্দুতে অর্থাৎ x = a হলে কি হয় f = a² প্রিয় শিক্ষার্থীরা লিমিট x টেন্ডস টু fx লিমিট x টেন্ডস টু x² a² হয় আবার লিমিট দেখো বাম দিকবর্তী লিমিট x টেন্ডস টু a নেগেটিভ অর্থাৎ a থেকে সামান্য ছোট মানের জন্য কি হয় fx লিমিট x টেন্ডস টু a নেগেটিভ x² a² আসে একই ভাবে ডান দিকবর্তীটাও দেখো a² আসে তো সে দেখো কি হচ্ছে সেটা বাম দিকবর্তী লিমিট = ডান দিকবর্তী লিমিট লিমিট এক্সিস্ট করেছে কি হয় fa হয় তাহলে আমরা বলি এই ফাংশনটা অবিচ্ছিন্ন অর্থাৎ একটা ফাংশন অবিচ্ছিন্ন হবে যদি তার ডান দিকবর্তী লিমিট বাম দিকবর্তী লিমিট যদি x এর ওই মানের জন্য তার ফাংশনের ভ্যালুটা সমান হয় তিনটা রাশি যদি সমান হয় তাহলে আমরা বলি x = a এর জন্য এই ফাংশনটা অবিচ্ছিন্ন প্রিয় শিক্ষার্থীরা আমরা এটা লিমিট একটা উদাহরণ একটা অঙ্ক করতে চাই দেখো এখানে আমরা x কি করি 4 + h কারণ লিমিট x টেন্ডস টু 4 তো x 4 + h ধরি তাতে করে হয় কি যদি আমরা একটু দেখি দেখো x 4 + h ধরলাম ধরতে কি হবে x যদি 4 এর নিকটবর্তী হয় আচ্ছা x 4 তুমি ধরো x 4 হলে কি হবে h 0
আর x যদি 4 এর কাছাকাছি মান হয় তাহলে কি হবে h ও 0 এর কাছাকাছি মান হবে। তাহলে এই কারণে আমরা লিখেছি x টেন্ডস টু 4 হলে h টেন্ডস টু 0। তাহলে একটু দেখো কি হচ্ছে লিমিট x টেন্ডস টু 4 x স্কয়ার মানে 16 বাই x মাইনাস 4, আমি x এর পরিবর্তে কি ধরবো তাহলে 4 প্লাস h। হ্যাঁ, আর সেক্ষেত্রে x টেন্ডস টু 4 টা চেঞ্জ হয়ে যাবে কি h টেন্ডস টু 0 তে। তাহলে x এর মান হচ্ছে 4 প্লাস h প্রতি ক্ষেত্রে হরল হবে, আর x টেন্ডস টু 4 হলে h টেন্ডস টু 0 প্রতি ক্ষেত্রে। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে লিমিট h টেন্ডস টু 0 আমরা এখান থেকে একটু দেখি, এটাকে যদি আমি a প্লাস b হোল স্কয়ার করি তাহলে দেখো কি হচ্ছে লিমিট h টেন্ডস টু 0 8h প্লাস, এটাকে জাস্ট বর্গ করো, বর্গ করে যোগ বিয়োগ করলে আমরা এটা পাই, আর এখানে 4 4 কাটা যায়, নিচে h থাকে। প্রিয় শিক্ষার্থীরা, এবার এখানে দেখো h তে যদি হরলবকে ভাগ করি তাহলে থাকে নিচে h থাকবে না, 1 হয়ে যাচ্ছে, আর এখানে থাকবে 8 প্লাস h। এবার h এর মান 0 বসিয়ে দাও, তাহলে কি হচ্ছে 8, অর্থাৎ এই লিমিটটার মান দাঁড়াচ্ছে তখন কি 8। প্রিয় শিক্ষার্থীরা, এবার লিমিটের কিছু কোয়ালিটি, কিছু বৈশিষ্ট্য আমরা দেখতে চাই, ক্যারেক্টারিস্টিক্স দেখতে চাই। প্রিয় শিক্ষার্থীরা, তো 1 নম্বর কোয়ালিটিটা দেখো, 1 নম্বর বৈশিষ্ট্যটা দেখো কি হচ্ছে 2 বা ততোধিক সসীম সংখ্যক ফাংশনের বীজগণিত সমষ্টির লিমিট তাদের প্রত্যেকের আলাদা আলাদা সীমার বীজগণিত সমষ্টির সমান। দেখো আমি 3টা ফাংশন নিয়েছি u v w, প্রত্যেককেই x এর ফাংশন। এই 3টা ফাংশনের সমষ্টি যে লিমিট, বীজগণিত সমষ্টি বলতে আমরা 3টা যোগফলকে বুঝি অথবা u মাইনাস v মাইনাস w এটাকে বুঝি। প্রিয় শিক্ষার্থীরা, তাই আমি প্রথমে যোগ নিয়ে কথা বলি। ধরো u প্লাস v প্লাস w, এটার যে লিমিট সমান আসবে কি দেখো লিমিট u প্লাস লিমিট v প্লাস লিমিট w। একইভাবে যখন আমি নেগেটিভ চিহ্নটা দেব লিমিট u মাইনাস v মাইনাস w, তাহলে লিমিট u মাইনাস লিমিট v মাইনাস লিমিট w। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে কি হচ্ছে বিষয়টা 2 বা ততোধিক সসীম সংখ্যক ফাংশনের বীজগণিত সমষ্টির সীমা তাদের প্রত্যেকের আলাদা আলাদা সীমার বীজগণিত সমষ্টির সমান। এবার আমি নেক্সট যে ক্যারেক্টারিস্টিক্স বৈশিষ্ট্য আছে, ধর্ম আছে, সেটা নিয়ে একটু কথা বলি। 2 বা ততোধিক, এখানে সসীম সংখ্যক ফাংশনের কথা বলবো, ফাংশনের গুণফলের সীমা তাদের আলাদা আলাদা সীমার গুণফলের সমান। u আর v দুইটা ফাংশন নিলাম, x এর ফাংশন দুইটা u এবং v, তাদের গুণফলের লিমিট আর u এর লিমিট এবং v এর লিমিটের গুণফলের সমান। প্রিয় শিক্ষার্থীরা, আরো দুটো বৈশিষ্ট্য দেখো, দুটি ফাংশনের ভাগফলের সীমা তাদের সীমার ভাগফলের সমান, অর্থাৎ যদি হরের সীমা শূন্য না হয়, তাহলে দেখো এই হরের সীমা যদি শূন্য না হয় তাহলে এই দুইটা ভাগফলের যে লিমিট আর লিমিটগুলোর যে ভাগফল এটা সমান হবে। প্রিয় শিক্ষার্থীরা, এবার লিমিট x টেন্ডস টু a 1 বাই fx ইজ ইকুয়াল টু কি হবে 1 বাই লিমিট x টেন্ডস টু a fx। প্রিয় শিক্ষার্থীরা, এবার আরটা দেখো লিমিট x টেন্ডস টু a c fx, তাহলে c এর উপর লিমিটের কোনো প্রভাব নাই, কারণ c x এর ফাংশন না, সুতরাং কি হচ্ছে c টা বাইরে চলে আসছে। এখানে আমরা লিখি লিমিট x টেন্ডস টু a c fx ইজ ইকুয়াল টু a ইনটু লিমিট x টেন্ডস টু a fx। প্রিয় শিক্ষার্থীরা, বিশেষ ফাংশন, আমরা কয়েকটা বিশেষ ফাংশনের লিমিটটা কথা বলতে চাই। এবার লিমিট থিটা টেন্ডস টু 0 sin থিটা বাই থিটা ইকুয়াল টু 1, লিমিট থিটা টেন্ডস টু 0 sin থিটা বাই থিটা ইজ ইকুয়াল টু কত আসবে 1। প্রিয় শিক্ষার্থীরা, এটার জন্য আমরা চিত্র নিয়ে আসি একটা। ধরে নিচ্ছি ও কেন্দ্র বিশিষ্ট একটা বৃত্ত যার ব্যাসার্ধ হচ্ছে 1। দেখো এই যে ওপি ওকি বৃত্তটা ব্যাসার্ধ, এটাতে সমান হচ্ছে আমরা কি 1। আচ্ছা, এবার আমরা এই পি কিউ যাটাকে যোগ করে দিই, যোগ করে আমি এটাকে যদি কি বলে ও এ যোগ করি আবার, তাহলে সমদ্বিখণ্ডিত করবে। হ্যাঁ, এটা আমরা জানি বিষয়টা, কারণ ও এ আবার ব্যাসার্ধ। ওকে, আচ্ছা, তো এই সমদ্বিখণ্ডিত করে তাহলে কি হয় pm ইজ ইকুয়াল টু qm হবে। একইভাবে এটা এই পি কিউ কে সমদ্বিখণ্ডিত করবে, অর্থাৎ pa ইজ ইকুয়াল টু qa হবে। আর পি এবং কিউ বিন্দু দুটি স্পর্শক কি পিটি এবং কিউ2 এরা টি বিন্দুতে ছেদ করেছে, আর ও এ কে এমনভাবে বর্ধিত করে যেন এটা টি বিন্দু দিয়ে যায়। ওকে, প্রিয় শিক্ষার্থী, একটু দেখি কথাগুলি আমরা এইবার লিখেছি যে মনে করি ও কেন্দ্র এবং একক ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের বৃত্তচাপ পি এ কিউ
বৃত্তের যা পি কিউ যোগ করি ও এর ব্যাসার্ধ পি কিউ যাকে এম বিন্দুতে সমদ্বিখণ্ডিত করে, পি এবং কিউ বিন্দুতে পিটি এবং কিউটি স্পর্শকে টি বিন্দুতে ছেদ করে, ও একে বর্ধিত করি যা টি বিন্দুগামী হয়। অ্যাঙ্গেল এ ও পি ইজ ইকুয়াল টু থিটা রেডিয়ান। এ ও পি ইজ ইকুয়াল টু কি থিটা রেডিয়ান। এখন দেখো যা এই যে পি কিউ যা এটা চাপ যে পি কিউ ছিল, পি এ কিউ যে চাপ এর থেকে ছোট, আর পি এ কিউ চাপটা পিটি আর কিউটি এর সমষ্টি থেকে ছোট। দেখো আমি এই রিলেশনটা এভাবে লিখেছি, যা পি কিউ লেস দেন চাপ পি এ কিউ লেস দেন পিটি প্লাস কিউটি। প্রিয় শিক্ষার্থীরা এগুলিকে অর্ধেক করে দাও। যদি অর্ধেক করি তাহলে পি কিউ এর অর্ধেক কত পি এম, পি এ কিউ এর অর্ধেক কত পি এ, আর পিটি প্লাস কিউটি অর্ধেক কত পিটি। প্রিয় শিক্ষার্থীরা এবার দেখো উপি তো আমাদের ব্যাসার্ধ, তাহলে এবার আমি যদি ত্রিভুজ ওপিএম নেই, এখানে লিখতে পারি সাইন থিটা মানে কত, সাইন থিটা মানে লম্ব বাই অতিভুজ পিএম বাই ওপি, তাহলে ওপি সমান কত 1, তাহলে সাইন থিটা ইজ ইকুয়াল টু কত পিএম। প্রিয় শিক্ষার্থীরা একইভাবে দেখো থিটা হলো চাপ বাই ব্যাসার্ধ, থিটা সমান হচ্ছে চাপ বাই ব্যাসার্ধ, তো চাপ পিএ বাই ওপি, চাপ বাই ব্যাসার্ধ মানে উৎপন্ন কোণ বৃত্তীয় মান তোমরা জানো। তো এবার দেখো ওপি তো আবার সে 1, তাই না, এই ব্যাসার্ধ সমান তো 1 ছিল, তাহলে থাকে কি থিটা মানে চাপ পিএ থাকে। ট্যান থিটা ইকুয়াল টু লম্ব বাই ভূমি মানে কি দাঁড়াচ্ছে পিটি বাই ওপি। ওপিটি ত্রিভুজ একটা সমকোণী ত্রিভুজ, যেটা এটা স্পর্শক, এটা ব্যাসার্ধ তোমরা জানো এটা। তো এই ত্রিভুজে এটা যদি থিটা হয় এটা হচ্ছে কি এই ভূমি আর এটা হচ্ছে লম্ব, তাহলে ট্যান থিটা মানে কি পিটি বাই ওপি। ওপি তো ব্যাসার্ধ 1, তো আমি লিখতে পারি এখানে ট্যান থিটা মানে কত পিটি আসে। তো এই রিলেশনটা আমরা যদি আগের চিত্রে দেখি যে আগের অবস্থায় যে কি ছিল পিএম লেস দেন চাপ পিএ লেস দেন পিটি, তাহলে পিএ হচ্ছে পিএম হচ্ছে সাইন থিটা, চাপ পিএ হচ্ছে কি পিএ হচ্ছে থিটা, আর পিটি হচ্ছে ট্যান থিটা। তাহলে এই মানগুলো আমরা বসাই, এটা হচ্ছে সাইন থিটা, এটা হচ্ছে থিটা, এটা হচ্ছে ট্যান থিটা। এই মানগুলো যদি আমরা বসাই তাহলে কি হয়, এই যে এক নগে এই মানগুলো বসাই তাহলে সাইন থিটা লেস দেন থিটা লেস দেন ট্যান থিটা। আমরা এবার একটু এটাকে সাইন থিটা দিয়ে ভাগ করি, তাহলে এটা হয়ে যাবে 1 থিটা বাই সাইন থিটা লিখতে পারবো, আর ট্যান থিটাকে সাইন থিটা দিয়ে যদি ভাগ করি তাহলে পাবো 1 বাই কস থিটা। প্রিয় শিক্ষার্থীরা এবার একটু দেখো এই যে এই ত্রিভুজটাতে ওপিএম ত্রিভুজে যদি থিটাটা টেন্স টু 0 হয়, থিটা যদি 0 হয়ে যায় তাহলে কি হবে দেখো তো, থিটাটা 0, তাহলে পিএ ওপি আর ওএম সমাপতিত হবে, এটা সমান হয়ে যাবে। তাহলে যদি সমান হয় তাহলে ভূমি বা ওএম বাই ওপি সমান কত 1 হবে। তার মানে থিটাটা যদি 0 নিকটবর্তী হয় তাহলে কস থিটা মানটা কি হচ্ছে 1 এর নিকটবর্তী হচ্ছে। প্রিয় শিক্ষার্থীরা তাহলে আমরা এটা সীমাস্থ মানের দিকে এবার যেতে চাই, আর 1 তো ধ্রুবক, তাহলে তার লিমিট সীমাস্থ মান 1ই থাকবে। এটা সীমাস্থ মান এবার কি হয়ে গেল 1 হয়ে গেল। তাহলে দেখো 3 নং থেকে কি পাই যে 1 লেস দেন লিমিট থিটা টেন্স টু 0 থিটা বাই সাইন থিটা লেস দেন 1। তাহলে সুতরাং আমরা কি পাই দেখো তো, লিমিট থিটা টেন্স টু 0 থিটা বাই সাইন থিটা ইজ ইকুয়াল টু 1, উল্টোটা সত্য, লিমিট থিটা টেন্স টু 0 সাইন থিটা বাই থিটা ইজ ইকুয়াল টু 1 হবে। প্রিয় শিক্ষার্থীরা এবার দেখো এই যে এই বিষয়টা আমরা লিমিট থিটা টেন্স টু 0 cos থিটা ইজ ইকুয়াল টু 1, তার মানে লিমিট থিটা টেন্স টু 0 cos থিটা 1 বাই cos থিটা ইজ ইকুয়াল টু 1 আমরা একটু আগে যেটা ব্যাখ্যাটা করেছিলাম। এবার দেখো এই যে 2 নং রিলেশনটা আছে, এই 2 নম্বর রিলেশনটা ছিল আমাদের, এই 2 নম্বর রিলেশনটা আছে, এই রিলেশনটাকে আমরা যদি ট্যান থিটা দ্বারা ভাগ করি, প্রিয় শিক্ষার্থীরা এই যে রিলেশনটা যদি আমরা কি করি ট্যান থিটা দিয়ে ভাগ করি তাহলে কি হয় একটু দেখো, cos থিটা লেস দেন থিটা বাই ট্যান থিটা লেস দেন 1 হবে। সেই ক্ষেত্রে cos থিটা টেন্স টু 0 আর থিটা টেন্স টু 0 হলে থিটা cos থিটা যেহেতু 1 হয় তাহলে কি হবে, এটা 1 লেস দেন এটা লেস দেন 1 হবে। তার মানে কি লিমিট থিটা টেন্স টু 0 থিটা বাই ট্যান থিটা ইজ ইকুয়াল টু 1, একইভাবে লিমিট থিটা টেন্স টু 0 ট্যান থিটা বাই থিটা ইজ ইকুয়াল টু 1। প্রিয় শিক্ষার্থীরা আমি আরো কিছু বিশেষ লিমিট দেখতে চাই, সেটা হচ্ছে কি
লিমিট x টেন্ডস টু 0 ex minus 1 by x is equal to 1 এটাও আমরা প্রমাণ করতে পারি তোমাদের জন্য এটা হোমওয়ার্ক আমি দিয়ে দিলাম তোমরা এটা করবা একই ভাবে লিমিট x টেন্ডস টু 0 ln 1 plus x by x is equal to 1 এই লগারিদম ফাংশনটাও কি হয় সীমাস্থ মান x টেন্ডস টু 0 এর জন্য কি হয় 1 হয় প্রিয় শিক্ষার্থীরা এটা আমরা সূত্র হিসেবে কাজ করবে এছাড়া খুব ইম্পর্টেন্ট সূত্র হিসেবে কাজ করবে যদি a greater than 0 এবং n মূলদ সংখ্যা হয় তবে লিমিট x tends to a x to the power n minus a to the power n by x minus a is equal to n a to the power n minus 1 হবে প্রিয় শিক্ষার্থীরা এবার একটা অঙ্ক করতে চাই দেখো লিমিট x tends to 0 root over 1 plus 3x minus root over 1 minus 4x by x এটার মান নির্ণয় করতে চাই তো আমরা একটু দেখো এটাকে আমরা অমূলদ একটা প্রকাশ অমূলদ স্টাইলে প্রকাশ করা হয়েছে এই যে এটার অনুবন্ধী হচ্ছে এইটা প্লাস এটা আমি হরলবকে আমি যেটা বলছিলাম যে রুট 1 প্লাস 3x প্লাস রুট 1 মাইনাস 4x দ্বারা গুণ করে দিই এই রাশিটা হরলবে নিয়েছে এবার দেখো এত করে হচ্ছে কি এটা হচ্ছে a এটাও a এটা b এটা b তাহলে a minus b into a plus b তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার করতে পারি আমরা দেখো হ্যাঁ a স্কয়ার মাইনাস b স্কয়ার রুট গুলো উঠে গেল স্কয়ার গুলো উঠে গেল এটা যোগ বিয়োগ করো যোগ বিয়োগ করলে কি আসবে উপরে আসবে 3x আর এটা প্লাস 4x 1 1 চলে যাবে কাটা যাবে 3x plus 4x মিলে 7x এবার দেখো আমি একটু ভুল করেছি এখানে একটা x আছে আমার এই x টা আমি ভুলে লেখা হয়নি তো যাই হোক একটু দেখবা এখানে একটা x এখানে x তো তারপরে এই x টা কাটাকাটি যাবে ও আচ্ছা এখানে আবার লিখেছি তো x x কাটাকাটি যাবে তো x x যদি কাটাকাটি যায় তাহলে থাকে 7 বাই এর সেটা এবার x এর মান 0 বসাও এখানে যে x এর মান 0 বসালে কি হয় দেখো এখানে থাকবে 1 এখানেও 1 তো 1 প্লাস 1 মিলে হচ্ছে 2 ফলাফল হচ্ছে 7 বাই 2 তাহলে কি হচ্ছে এই যে ফাংশনটা তার x is equal to 0 বিন্দু তার লিমিটিং ভ্যালু হচ্ছে 7 বাই 2 তার সীমা হচ্ছে 7 বাই 2 প্রিয় শিক্ষার্থীরা এবার আরো একটা অঙ্ক দেখি লিমিট x tends to 0 1 minus cos x by 1 minus cos bx তো আমরা জানি 1 minus cos a equal to হচ্ছে 2 sin square a by 2 তাহলে দেখো তো 1 minus cos x by 1 minus cos bx তাহলে 1 minus cos x is equal to 2 sin square x by 2 এই সূত্র বদলতে 1 minus cos bx is equal to 2 sin square bx by 2 তাও এই সূত্রের বদলতে ওকে প্রিয় শিক্ষার্থীরা 2 2 কাটাকাটি করা যায় আর এখানে এটাকে লেখা হচ্ছে এভাবে যে sin x by 2 by x whole square এখানে হরলবকে x স্কয়ার দিয়ে ভাগ করা হয়েছে 2 2 কাটাকাটি করার পরে হরলবকে কি করা হচ্ছে x স্কয়ার দিয়ে ভাগ করা হয়েছে প্রিয় শিক্ষার্থীরা এবার একটু দেখো x যদি ইকুয়াল টু 0 হয় তাহলে x by 2 is equal to 0 আমরা এটার সাথে মিলিয়ে এই কাজটা করেছি তো সো কি লিখেছি আমরা x tends to 0 হলে x by 2 tends to 0 একই ভাবে x tends to 0 হলে bx by 2 tends to 0 তো প্রিয় শিক্ষার্থীরা একটু দেখো এটাকে করা হয়েছে এটাকে উল্টে লেখা হয়েছে এখানে আর এখানে এটা মিলিয়ে আমাদের যে এখানে x ছিল এখানে লিখেছি x by 2 তাহলে x by 2 তো আমার a by 2 তো ছিল না তাই আমি এই কারণে এখানে ব্যালেন্স করেছি তো কিভাবে a by 2 হোল স্কয়ার করা মানে a স্কয়ার বাই 4 আমি এখানে গুণ হিসেবে দিয়েছি দেখো এটা কাটাকাটি করলে ব্যালেন্স হয় একই কাজ এখানে আমরা করেছি b স্কয়ার বাই 4 এখানে স্কয়ার টার্ম আছে প্রিয় শিক্ষার্থী এখানে স্কয়ার আছে যাই হোক b স্কয়ার বাই 4 তো এখানে 4 বাই b স্কয়ার এখানে ব্যালেন্স করেছি প্রিয় শিক্ষার্থীরা তো দেখো আমি যদি এটা হিসাবটা বলি সেটা কি লিমিট x tends to 0 sin x by x is equal to কত 1 একই ভাবে লিমিট x tends to 0 x by sin x is equal to 1 এই কারণে এটা 1 হয়ে যাবে এটা 1 হয়ে থাকবে এখানে a স্কয়ার বাই 4 এখানে থাকবে 4 বাই b স্কয়ার তো এখানে যদি ক্যালকুলেশন করে থাকে a স্কয়ার বাই b স্কয়ার প্রিয় শিক্ষার্থীরা তো আমি ক্লাস শেষ করতে চাই আমি বলবো অঙ্কগুলো খুব সহজ সহজ একটু রিডিং পড়বা বইটা প্রথমে তারপরে সূত্রগুলো আমি যেভাবে আলোচনা করেছি আরো একবার রিডিং পড়ো অতঃপর আমি যে অঙ্কগুলো করেছি অনুরূপ অঙ্কগুলো করে হলো আমি নিশ্চিত যে তুমি আমার কথাগুলো যদি বুঝে থাকো এবং একটু মনোযোগ দিয়ে থাকো তাহলে অঙ্কগুলো পারবা তো আমি বলবো জাস্ট ডু ইট সবাই ভালো থাকো তো আমি বিদায় জানাতে না চাইলেও বলবো গুড বাই আর আজকের ক্লাসটা আমি এখানে শেষ করব আল্লাহ হাফেজ